সংক্ষেপে একটা কথা বলে দেই, সাবান দিয়ে একটা মানুষ যদি অপরিষ্কার হয়ে যায়, একটা মানুষের শরীরের মধ্যে নাপাকি লেগেছে, কাপড়ের মধ্যে নাপাকি লেগেছে, অপরিষ্কার ময়লাযুক্ত কাপড়, ভাবজান এই মানুষটা যখন পরিষ্কার হতে গেলে সাবানের প্রয়োজন আছে না? সাবানের দরকার, সাবান দিয়ে পরিষ্কার করা লাগে। ও আমার সোনার ভাইরা, কি দিয়ে বুঝাই দেব কথাগুলো? আমি এভাবে বুঝাই দিয়ে যাই, সাবান দিয়ে যখন মানুষের গা পরিষ্কার করা লাগে, কাপড় পরিষ্কার করে, অপরিষ্কার জিনিসগুলো পরিষ্কার করে সাবান দিয়ে। তার কারণ কি? একটা যদি কারো বাড়িতে মেহমান আসে, এই মেহমান যখন কারো বাসার মধ্যে চলে আসে, সংবাদ দেয় আগামীকাল মেহমান আসবে, আগামীকাল জামাই শ্বশুর বাড়িতে আসবে, আগামীকাল বন্ধু আসবে, আগামীকাল দেশের প্রেসিডেন্ট আসবে। মুসলমান যদি কথাগুলো শোনা হয়, তাহলে দেখবেন বাসার মধ্যে এক পর্যায়ে পরিপাটি করে পরিষ্কার করে, নিজের জামা কাপড় থেকে শুরু করে বাসার মধ্যে যা কিছু আছে সবগুলো ধুলাই করে সাবান দিয়ে পরিষ্কার করে, পরিষ্কার জামা কাপড় পরিপাটি হয়ে সুন্দর সাজগোজ হয়ে থাকে মুসলমান। তার কারণ হলো মেহমান আসবে বাসার মধ্যে। আমার বন্ধুরা খেয়াল করেন, সাবানের পরে হলো রমজান। এই রমজান হলো আমাদের জন্য মেহমান, আমাদের মেহমান আমাদের জন্য আসতেছে, সামনে মেহমান আসবে। এই সাবান মাসে আমাদেরকে পরিপাটি পরিষ্কার হয়ে থাকতে হবে, মেহমানদারি করতে হবে। কথা বলেন ঠিক না? দেখি মেহমান, রমজান হলো আমাদের জন্য মেহমান। যদি তোমাদের বাড়িতে মেহমান আসার কারণে ভালো ভালো খানার ব্যবস্থা করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হয়, বিছানাটা খুব ভালো করে সাজগোজ করে রাখা হয়, কিন্তু বাবজান বলতে চাই আমাদের জন্য সাবানের পরে রমজান আসতেছে। রমজান হলো আমাদের জন্য মেহমান, রমজান আমাদের মেহমান। মেহমানদারি কি দিয়ে করব? কেমনে করব? কি পরিষ্কার করব? এখন সাবান দিয়ে যদি একটা মানুষ পরিষ্কার হয়ে যায়, সাবান মাসে আমাদের কেমনে পরিষ্কার হতে হবে? মুসলমান, একটা মানুষের শরীরের মধ্যে যদি হারাম খাদ্য থাকে, হারাম রক্ত